আসসালামু আলাইকুম। হঠাৎ করে বেরিয়ে গেলাম বন্ধুদের নিয়ে রিক্সা করে চায়ের আড্ডা দিতে। আমাদের নরসিংদীতে অনেক জায়গায় খুব ভালো চা পাওয়া যায়। তো দেখুন আজকে আমরা কোথায় যাচ্ছি চা খেতে। আর আরেকটা জিনিস, সেটা হলো আমাদের নরসিংদী কিসের জন্য বিখ্যাত সেটা আপনারা অনেকেই জানেন। আমাদের নরসিংদী সাগর কলার জন্য বিখ্যাত। এটা সেই অঞ্চল যেখানে প্রচুর পরিমাণের সাগর কলা রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক কলা বাগান, যার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি রিক্সা যুগে বন্ধুরা মিলে। নরসিংদীর একটি গ্রাম এলাকা, যেখানে এক ভাই খুব সুন্দর চা বানায়, সেই চায়ের আড্ডায়। তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি। আশেপাশের এত সুন্দর গ্রাম্য পরিবেশ, যা আসলেই অনেক মনোমুগ্ধকর। সময়টা খুব ভালো কাটছিল। রিক্সা যোগে একটি দীর্ঘক্ষণের যাত্রা। সুন্দর গ্রামের পরিবেশ। অনেক অনেক কলা বাগানের মাঝখান দিয়ে রাস্তাটি। তো যারা যারা পিওর কলা খেতে চান অবশ্যই আমাদের নরসিংদীতে আসবেন। নরসিংদীর কলা অনেকটা সুস্বাদু, যেটা আসলে অন্য জেলায় পাওয়া যাবে না। পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন। যদিও ভিডিওটা বিকেল টাইমে করা, তো ওই সময় আর ছাড়া হয়নি। এখন ভয়েস দিয়ে আপনাদের জন্য দেখার সুযোগ করে দিলাম। আপনারা সবাই অবশ্যই জানাবেন এই অঞ্চলটিকে কারা কারা চিনেন। এটা আমাদের নরসিংদী জেলার শিলমান্দি ইউনিয়নের একটি অঞ্চল। আসলে আমরা এই যান্ত্রিক জীবনে মাঝে মধ্যে রিক্সা দিয়ে ঘুরি, এবং রিক্সায় ঘোরার কিন্তু আলাদা একটা মজা আছে। গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর কারা কারা আমার মতো রিক্সা দিয়ে ঘুরতে ভালোবাসেন, পছন্দ করেন। পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল, উপভোগ করার মতো। এই যে আমরা এখন পৌঁছে গেছি জিনারদি রেল ক্রসিং এর পাশে। আমরা আসলে যে অঞ্চলটায় যাচ্ছি সেটা জিনারদি, নরসিংদী জেলা পলাশ উপজেলার একটি ইউনিয়ন।
চারপাশে অনেক সুন্দর পরিবেশ। লম্বা একটি সফর ছিল রিক্সা যুগে। এই যে জিনারদি বাজারের পাশে ফুটবল খেলার মাঠ, ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠ, এবং জিনারদিতে আসলে অবশ্যই শতবর্ষ পুরানো একটি গাছ দেখতে পারবেন জিনারদি বাজারে। অনেক সুন্দর একটি শতবর্ষ পুরানো গাছ। আমরা জিনারদি বাজারে পৌঁছে গেছি। তো আমাদের আরেকটু জায়গা যেতে হবে ওই মজাদার চা খেতে। তো আমার ফেসবুক বন্ধুরা, আপনারা অবশ্যই নরসিংদীতে আসলে এই মামার চায়ের দোকানে আসবেন। অনেক মজার চা উনি বানায়। দুধের কালারটা দেখে বোঝা যাচ্ছে চায়ের স্বাদ কতটা মজার হবে। তো মামার দোকানে এসে একটা জিনিস দেখলাম, দুইটা পাখি দুইটা কথা বলতে পারে, অনেক সুন্দরভাবে কথা বলে। এই দেখুন, মামা আমাদের জন্য চা বানাচ্ছে। চা বানানোর ফাঁকে মামার সাথে একটু কথা বলেছিলাম। মামা নাকি আগে অনেক প্রকার, প্রায় 99 প্রকারের চা বানাতেন, কিন্তু ওনার সবচেয়ে ভালো চা হচ্ছে মালাই চা, যেটা খাওয়ার জন্য আসলে আমরা যাই। মামা মোটামুটি অনেক মালাই দিয়ে চা তৈরি করে এবং অনেক সুন্দরভাবে। তো অবশ্যই আপনারা যারা যারা নরসিংদীর আশেপাশে আছেন, জিনারদি বাজারে গেলে এই মামার হাতের চা খেয়ে অবশ্যই মনটা উৎফুল্ল হবে। চাটা আসলে অনেক মজাদার ছিল। আমি প্রথম যাই, আমার বন্ধুরা আগে অনেক গিয়েছে, তারাই আমাকে নিয়ে গেছে। অনেক মজাদার একটি চা খাওয়ার সুযোগ করে দিয়েছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।